Good afternoon, students. Welcome to Tripura Interactive Virtual Classroom. কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সামার ভ্যাকেশন যে গ্রীষ্মকালীন ছুটি দিয়েছে ওইটাও ভালোভাবে কাটছে। তো ওই সময় আমাদেরকে শুধু খেললে তো হবে না, আমাদেরকে পড়তে হবে, তাই তো। তো আমরা পড়বো, খেলাধুলাও করব, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের স্ক্রিনে দেখবে। তো এই টপিকটা তোমাদের অনেক কাজে লাগবে যখন কোনো প্রতিযোগিতামূলক এক্সামে যাবে, দেখবে ওইটা তোমাদের অনেক হেল্পফুল হবে, ঠিক আছে। তো শুরু করা যাক আমাদের ক্লাসটা আর দেরি না করে। তো এখানে তোমাদের স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কি আছে, বিদ্যালয় আছে, ঠিক আছে। তো বিদ্যালয়ে কি হচ্ছে, গণিত অলিম্পিয়াড চলছে, ঠিক আছে। আমি এর মধ্যে তোমরা হয়তো কিছু ছাত্রছাত্রী হয়তো অংশগ্রহণ করেছো গণিত অলিম্পিয়াডে। ওখানে কি হয়, আমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেগুলি ম্যাথ রিলেটেড, আর এই প্রশ্নগুলি আমাদের জবাব দিতে হয় সঠিক সময়ের মধ্যে, আমাদেরকে কিছু টাইমও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো এখানেও চলছে ঠিক একইভাবে। এখানে কি করেছে, প্রশ্ন জিজ্ঞেস করেছে, টিচার দ্বারা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। কি বলেছে, বলেছে 998 এর বর্গ কত বলেছে। তো প্রশ্ন জিজ্ঞেস করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ একজন ছাত্র ছটপট করে উত্তর দিয়ে দিয়েছে। কি বলেছে উত্তর, বলেছে 996,004 বলেছে, ঠিক আছে। 9,96,004, ঠিক আছে। আবার কি করেছে, আবার টিচার প্রশ্ন করেছে, সবাই হাতের তালি দিচ্ছে, সঠিক উত্তর দিয়েছে, স্বাভাবিক তাই না। এরপর এরপর টিচার আবার প্রশ্ন জিজ্ঞেস করেছে, বলেছে, এখানে দেখতে পাচ্ছ দুইটা গ্রুপ আছে, এখানে গ্রুপ ওয়াইজ, ঠিক আছে। তো এখন কি বলেছে, 8,953 ইন্টু 9,999 কি করতে হবে, 99 দিয়ে গুণ করতে হবে বলেছে। এটা গুণফল কত হবে বলেছে। দেখো এটা বলার সাথে সাথে এই যে দ্বিতীয় নাম্বার টেবিলের যে দুইজন ছাত্রছাত্রী বসে আছে, ওদের মধ্যে একজন বলেছে যে এটা কি হবে, 89521047, বুঝতে পেরেছো। তো এটা বলার সাথে সাথে যে পাশের যে দর্শক আছে, যেমন দেখতে পাচ্ছ এই যে যে বাকি যে ছাত্রছাত্রীরা বসে আছে, ওগুলি কি, ওরা কি করছে, হাতের তালি দিচ্ছে, স্বাভাবিক, সঠিক উত্তর দিয়েছে, হ্যাঁ। তো এখন আবার টিচার প্রশ্ন করেছে, কি বলেছে, বলেছে এই যে x-2y = 0 and 3x+4y = 20, এই সমীকরণ জোড়ার সমাধান কত হবে বলেছে। তো এই সমীকরণ জোড়ার সমাধান কত হবে। তো এর পাশে এই যে দ্বিতীয় নাম্বার এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলের যে ছাত্রীটা বসে আছে, ও বলেছে x এর মান হবে 4 and y এর মান হবে কত হবে বলেছে, 2 বলেছে। ভেরি গুড, 2 বলেছে, তাই তো। তো এরপর আবার সবাই হাতে তালি দিচ্ছে। এরপর আবার টিচার জিজ্ঞেস করেছে 6,889 এর বর্গমূল কত হবে বলেছে। তো এটা বলার সাথে সাথে দেখো এই যে দ্বিতীয় নাম্বার টেবিল, এই যে টেবিলে দেখতে পাচ্ছ, এই টেবিলের একজন ছাত্র বলছে 83 হবে, ঠিক আছে। তো এটা বলার সাথে সাথে সবাই হাতে তালি দিচ্ছে, কারণ দেখো ওরা প্রশ্ন বলার সাথে এই যে দুইটা টেবিল দেখতে পাচ্ছ, দুইটা টেবিলে দুইটা গ্রুপ বসে আছে, এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ বসে আছে। তো এই দুইটা গ্রুপের মধ্যে কে কত তাড়াতাড়ি উত্তর দিতে পারে সঠিক সময়ের মধ্যে, কত দ্রুত তা চলছে ক্যালকুলেশন, দেখো, ঠিক আছে। সবাই হাতে তালি দিচ্ছে। এখন আবার এইভাবে আবার টিচার জিজ্ঞেস করেছে যে 140,608 এর ঘনমূল কত বলেছে। এটা বলার সাথে সাথে আবার দেখো এই টেবিলে যে ছাত্র আছে ও বলেছে, ছটপট করে বলে দিয়েছে কত হবে বলেছে, 52। ভেরি গুড, 52 বলেছে, তাই না। সো সবাই এবার কি করছে, হাতের তালি দিচ্ছে আবার। তো আমরা কি দেখতে পাচ্ছি, দ্যাট মিনস আমরা বলতে পারি যে যখন আমরা কোনো প্রতিযোগিতামূলক এক্সামে যাব, অংশগ্রহণ করব, ওই ক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন বলার সাথে সাথে আমরা কত দ্রুততা এবং সঠিকতার মধ্যে আমরা উত্তর দিতে পারি। মানে আমাদের প্রশ্ন বলার সাথে সাথে আমাদের
ক্যালকুলেশন স্পিড করতে হবে এবং অ্যাকুরেসিও থাকতে হবে, যাতে আমাদের কোনো বললে তো আর হবে না, সঠিকও তো বলতে হবে, তারপরে না আমাদের উত্তরটা সঠিক হবে, তাই না? তো এক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন? এক্ষেত্রে আমাদের দ্রুততা প্রয়োজন এবং সঠিকতা প্রয়োজন। ঠিক আছে, এগুলি আমরা কিভাবে করব দেখবো আজকে ক্লাসে। আমরা দেখবো আমাদের ক্যালকুলেশন যে কিভাবে আমরা কত তাড়াতাড়ি করতে পারি, এবং এগুলি দেখো তোমাদের সকল প্রতিযোগিতায় সফল করে তোলে। স্বাভাবিক, তোমরা যখন একটা ট্রিক পেয়ে যাবে, কৌশল পেয়ে যাবে যে আহ, কত তাড়াতাড়ি করতে পারছো, তখন তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন কি পড়বো? দ্রুততার গণিত পড়বো। এখন দেখো, এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, বলেছে 5 দিয়ে শেষ হওয়া বর্গ সংখ্যা কিভাবে খুঁজে পাওয়া যায়। দেখবো আমরা, 5 দিয়ে বলেছে। সো দেখি আমরা এখানে যে দেখতে পাচ্ছ 5 দিয়ে শেষ হওয়া বলেছে, যে যে সংখ্যাটা পাবো, এই যে সংখ্যাগুলি দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, এই প্রতিটি সংখ্যার লাস্ট ডিজিট কি হচ্ছে? 5 হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স 5 দিয়ে শেষ হওয়া বর্গ সংখ্যা কিভাবে খুঁজে বের করব। তো আমরা প্রথমত কি করব, দেখো আমি এখন আরেকটা নিচ্ছি। আমি এর থেকে একটু বড় সংখ্যা নিয়েছি, আগে নিয়েছিলাম 25, 35, এখন দেখতে পাচ্ছি এটা 75। এগুলির ক্ষেত্রে আমরা কি করব? আমরা কি করব, প্রথমত এইভাবে সাজাবো। এইভাবে সাজানোর পর এখানে কি করব, আমরা প্রথম যে বাক্সটা দেখতে পাচ্ছ, এখানে আমরা 56 লিখব, আর দ্বিতীয় যে বাক্সটা আছে এই ক্ষেত্রে আমরা কত লিখব? 25 লিখব। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি কিভাবে এটা লিখেছো? ঠিক আছে, আমি কি করেছি দেখো, আমি প্রথম যে বাক্সটা আছে, প্রথম বাক্সে আমি কি করেছি, যে প্রথম সংখ্যাটা আছে এটা সাথে আমি ইনটু করেছি 7 + 1। বুঝতে পেরেছো? আমি সাথে সাথে সাতের যে পরবর্তী সংখ্যা ওইটা আমি গুণ করে দিয়েছি। দ্যাট মিন্স কত হচ্ছে? 7 × 8। তো 7 × 8 হলো কত হবে? ভেরি গুড, 56। তোমরা জানো। এরপর আমি কি করেছি, দ্বিতীয় যে বাক্সটা আছে ওইটার মধ্যে যে আমাদের লাস্ট যে ডিজিটটা আছে এটা কত ছিল? 5 ছিল। সো আমি কি করেছি, 5 এর বর্গ করে দিয়েছি। কত হবে? 5 × 5, দ্যাট মিন্স 25। ঠিক আছে, তো আমি প্রথম বাক্সে লিখেছি 56 এবং পরের বাক্সে লিখেছি 25। তাহলে আমরা যখন এই ধরনের সংখ্যা গুণ করতে যাব, প্রথমত আমরা কি করব, প্রথম ডিজিটের সাথে এর পরবর্তী যে ডিজিটটা আছে ওইটা গুণ করব, এরপর প্রথম বাক্সে লিখব, আর যে 5 যে সংখ্যাটা থাকবে লাস্ট ডিজিট, ওইটার আমরা স্কয়ার করে দ্বিতীয় বাক্সে লিখে দেব। এরপর যখন আমরা এই দুটোটা একসাথে করে নেব, দুটোটা বাক্স, তখন আমরা এই সংখ্যাটা পেয়ে যাব। এখন সেম একইভাবে এই যে 85 এর স্কয়ার আছে, ওই সংখ্যার ক্ষেত্রে বর্গটা কত হবে বলো তো দেখি, কত হবে? তা আমি সেম একইভাবে আমি কি করেছি, আমি দুটি বাক্স নিয়েছি। দুটির বাক্সর মধ্যে আমি কি করেছি, যে বাম দিকে যে বাক্সটা দেখতে পাচ্ছ, প্রথম যে বাক্সটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এক্ষেত্রে কি করেছি, যে প্রথম সংখ্যাটা যে দেখো, এই সংখ্যাটার যে প্রথম ডিজিট কত আছে? বাহ, ভেরি গুড, 8। তো আমি কি করব, 8 এর সাথে কত গুণ করব বলো তো দেখি, তোমরা জানো কিনা দেখি। আর বা সঠিক বলেছ, কি হবে? 8 × 9 হয়ে যাবে। তো 8 × 9 আমরা সবাই জানি কত হবে? 72। সো পরের যে বাক্সটা আছে, এই বাক্সে আমি কত লিখবো বলো তো দেখি। ভেরি গুড, 5 স্কয়ার লিখবো, দ্যাট মিন্স 25। তো আমাদের যে 85 স্কয়ার হয়ে যাবে 7225। স্পষ্ট হয়েছে? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। একদম সহজ, আমরা যদি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে যদি দেখি, একদম সহজ। তো আমরা এখন আগে যা যা পড়েছি এটার উপর বেস করে একটা প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য। প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে। কি বলেছে? বলেছে বর্গ নির্ণয় করার জন্য বলেছে। সংখ্যাটাও দেওয়া আছে, কত দিয়েছে? 89 স্কয়ার। তাহলে কত হবে ছটফট করে বলে দাও, কি হবে? আমি তোমাদেরকে সময় দিয়ে দিচ্ছি।
তোমাদের সময় শুরু হয়ে গেল। কত বলেছে? 89 এর বর্গ বলেছে। কত হবে 89 এর বর্গ? আমি জানি তোমাদের মধ্যে হয়তো অনেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছো। বাহ, ভেরি গুড। তো তোমাদের সময় শেষ হয়ে গেল। তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ হবে। তাহলে কত আছে অপশন এতে? কত আছে? 7921। ঠিক আছে, তো আমাদের উত্তরটা কত হয়ে যাবে? 7921। তো এগুলি কিভাবে করা যায় দেখো, এটার ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। এটার ক্ষেত্রে আমরা কি করব? প্রথমত এই যে দেখতে পাচ্ছ আমরা 8 স্কয়ার নেব। কত এসেছে? 64। এরপর 9 স্কয়ার নেব। কত নেব? 9 স্কয়ার 81। এরপর আমরা কি করব? 8 ইন্টু 9 ইন্টু 2। বুঝতে পেরেছ? আমি আবারও বলছি, আমি কি করব? সংখ্যাটার প্রথম ডিজিট যেটা আছে এটা স্কয়ার নিয়েছি, এর পরবর্তী যে সংখ্যাটা আছে মানে যে ডিজিটটা আছে সংখ্যার, ওইটারও স্কয়ার নিয়েছি। এরপর আমি কি করেছি, যে যে সংখ্যাগুলি আছে সংখ্যাগুলির সাথে আমি যে 2টা গুণ করে দিয়েছি। তবে 8 ইন্টু 9 ইন্টু 2 যত আসবে এগুলিকে 72 ইন্টু 2 আসবে 2 টু 4 144 আছে। তো এরপর কি করব? আমরা যখন 144 আসছে ওইটাকে একটা সংখ্যা বাদ দিয়ে এটা আমরা এখানে লিখে দেব 144। তো এগুলিকে অ্যাড করার পর আমরা পেয়ে যাব 7921। বুঝা গিয়েছে? তাহলে আমরা এগুলি কিভাবে করব? প্রথম সংখ্যাটা স্কয়ার করব এবং দ্বিতীয় সংখ্যাটা স্কয়ার করব। এরপর সংখ্যার যে ডিজিটগুলির কথা বলছি, এরপর ডিজিটগুলির গুণ করে আমরা এর নিচে একটা ঘর বাদ দিয়ে লিখে দেব, এরপর অ্যাড করে দেব, আমাদের সঠিক উত্তরটা পেয়ে যাব 7921। ঠিক আছে? সো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে এখন? বলেছে কিভাবে নিম্নলিখিত সংখ্যাগুলির বর্গ বের করা যায়। তো সংখ্যাগুলি আমরা দেখব। প্রথমত কত দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি 96 স্কয়ার আছে, 93, এরপরে 87, 107, 112 এন্ড লাস্টে দেওয়া আছে 998। এই যে সংখ্যাগুলি দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলির আমরা বর্গ কিভাবে বের করব। তো দেখো, এক্ষেত্রে আমাদের একটা রুল আছে। রুলটা আমরা প্রথম মনে রাখতে হবে। রুলটা কি? তো আমি বলে দিচ্ছি রুলটা কি, তোমাদের স্ক্রিনেও দেওয়া আছে রুলটা। বলেছে ঘাটতি যা হোক না কেন। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার ঘাটতিটা কি? এটা তো আমি বুঝতে পারিনি। স্বাভাবিক। দেখো, আমি একটা বেস রুলের মাধ্যমে পড়াবো। বেস রুল মানে একটা সংখ্যা নেব, এই সংখ্যাটা 10ও হতে পারে, 100ও হতে পারে, 1000 হতে পারে। এই যে সংখ্যাটা আমি বেস নিচ্ছি, ওই সংখ্যাটা থেকে আমাদের যে সংখ্যাটার বর্গ বের করতে হবে, ওই সংখ্যা দুটির মধ্যে ডিফারেন্স কত। সাপোজ আমি এই জায়গাতে 96 এর ক্ষেত্রে আমি 100 নিয়েছি, ধরো 20, আর আমাদের মূল সংখ্যাটা কত আছে? 96। তো এই দুটি সংখ্যার মধ্যে ডিফারেন্স কত? মানে আমি বলতে চাইছি যে সংখ্যাটার আমাদের বর্গ বের করতে হবে, ওই সংখ্যাটা আমাদের যে বেস নাম্বার যেটা আছে, বেস নাম্বার যেটা আমরা ধরে নেব, সাপোজ এই ক্ষেত্রে আমি 100 ধরে নিয়েছি, এই 100 থেকে 96টা কত কম, ঘাটতি। আর যদি বেশি হয়ে যায় আমরা বলবো অতিরিক্ত। বুঝতে পেরেছো? সো ঘাটতি যাই হোক না কেন, এই ক্ষেত্রে আমরা সাপোজ ধরো ঘাটতি 4 পেয়েছি, তো সংখ্যা থেকে সে ঘাটতি বিয়োগ করো। এরপর আমরা কি করব? 96 থেকে 4 বিয়োগ করে দেব। ঠিক আছে? এবং কি করেছে, কি বলেছে, এবং সে ঘাটতির বর্গ পাশে লেখার জন্য বলেছে। বুঝতে পেরেছো? সে ঘাটতি আমি পেয়েছি 4, দ্যাট মিন্স 4 স্কয়ার আমরা পেয়ে যাব কত পাবো? 16। ঠিক আছে, ওই 16টাকে আমি পাশে লিখে দেব। দেখবে এরপর কি করব? এছাড়া বলেছে
এছাড়া কি বলেছে, যদি অতিরিক্ত হয়ে যায়, সাপোজ ধরো 107, এক্ষেত্রে আমি বেস ধরে নিয়েছি 100, ঠিক আছে। তো 100 থেকে 107 কত বেশি? 7। তো ওই ক্ষেত্রে কি হবে বলেছি, এছাড়াও অতিরিক্ত যাই হোক না কেন সংখ্যার সাথে সেই অতিরিক্তটি যোগ করো। মানে আমি বুঝতে পারছি এখান থেকে কি বুঝাতে চাইছে, দেখো, যদি ঘাটতি থাকে তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে, যদি অতিরিক্ত থাকে আমাদেরকে যোগ করতে হবে। কার সাথে? যে সংখ্যার আমাদের বর্গ বের করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এরপর কি করব, যদি অতিরিক্ত হয়ে যায় সংখ্যাটি যোগ করব, এবং কত অতিরিক্ত হয়েছে সেই সংখ্যাটা আমি কি করব, এর পাশে বর্গ আকারে লিখবো, মানে বর্গ করে এরপর লিখবো। দেখো, আমি যে একটু আগে এই যে এটা বলেছি তোমাদেরকে, তোমরা যখন যখন আমরা 96 এর বর্গ বের করব, দেখবে তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। তো আমি কি করেছি, 96 এর বর্গ বের করতে যাচ্ছি। তো 96 এর ক্ষেত্রে আমি বেস ধরে নিয়েছি 100, ঠিক আছে। তো 96 এর আমি কি করেছি, বেস ধরে নিয়েছি 100। তো মনে রাখবে যখন আমরা বেস রুল পড়ব, ওই ক্ষেত্রে আমরা হয়তো আমাদেরকে 10 নিতে হবে, নয়তো 100, নয়তো 1000। আমি এই সংখ্যাগুলির ক্ষেত্রে বলছি, ঠিক আছে। তো আমি কি করেছি, তো আমি 96 এর যখন স্কোয়ার করতে যাচ্ছি ওই ক্ষেত্রে আমি ভিত্তি ধরে নিয়েছি 100। তো এই ক্ষেত্রে আমরা ঘাটতি পেয়েছি 4। মানে আমি বলতে চাইছি 100 থেকে যে সংখ্যাটার বর্গ বের করতে হবে, এই সংখ্যাটা কত ডিফারেন্স হচ্ছে 4, ঠিক আছে। তো আমি কি করব, আমাদের যে রুলটা আমাদেরকে একটু আগে আমাদের স্ক্রিনে দেখেছিলাম, ওই রুলস অনুযায়ী আমি এখানে লিখব। তা আমি কি করেছি, 96 - 4, ঠিক আছে। কারণ আমি বলে দিয়েছি যত ঘাটতি হবে ওইটা আবার আমাদের যে সংখ্যাটার বর্গ বের করতে হবে ওইখান থেকে আমাদের বিয়োগ করতে হবে ঘাটতিটা। তো আমি বিয়োগ করেছি, আমরা এখান থেকে পেয়ে যাব 96। আর আমাদের আরো কি ছিল, রুলের পাশে আমরা আর একটু পড়েছিলাম, কি করতে হবে, যত ঘাটতি হয়েছে ওই সংখ্যাটার বর্গ পাশে লিখতে হবে। আমি বাম দিকে লিখেছি সংখ্যাটার ঘাটতি বিয়োগ করে, আর ডান দিকে লিখেছি যে ঘাটতি সংখ্যাটা ছিল ওইটার বর্গ। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা পেয়ে গেছি 92, আর 4 স্কয়ার আমরা পেয়ে গেছি 16। দ্যাট মিন্স আমাদের উত্তরটা হয়ে যাবে 9216। দেখেছো কিভাবে আমাদের উত্তরটা একদম অল্প সময়ের মধ্যে আমরা গণনা করে বের করতে পারি। সো এখন আমাকে বলো তো দেখি, এখন আমি তোমাদেরকে সাপোজ ধরি এটা দিয়েছে 93 স্কয়ার, এক্ষেত্রে আমি যদি ভিত্তি 100 নিই, এক্ষেত্রে আমাদের ঘাটতি হবে না অতিরিক্ত হবে? কি হবে? সঠিক বলেছ, এক্ষেত্রে আমাদের হয়ে যাবে ঘাটতি। তো ঘাটতি কত হচ্ছে? 7। এখন এই যে 7টা আছে, এটা আমি এটা থেকে বিয়োগ করব না যোগ করব মেইন সংখ্যার সাথে? অবভিয়াসলি আমরা কি করব, বিয়োগ করব। মানে ঘাটতি মানে বিয়োগ করব আমি। আর যদি অতিরিক্ত হয়ে যেত ওই ক্ষেত্রে আমরা যোগ করতাম। বুঝেছো? সো এই ক্ষেত্রে আমি কি করেছি, আমি সেম ভাবে দুটো বাক্স নিয়েছি। আর এ বাক্স আমি কি করব, এ বাক্স আমরা কত লিখতে পারি, এই যে বাক্স দেখতে পাচ্ছ, এই বাক্সের ভিতরে আমি কত লিখবো, 7 এর স্কয়ার। এই যে ঘাটতিটা আছে এটা আমার স্কয়ার করে দেব, কত হবে, 49। আর এই যে 93 দেখতে পাচ্ছ, 93 থেকে আমি 7 বিয়োগ করব। তো 93 থেকে 7 বিয়োগ করলে আমাদের কত হবে, 86। ভেরি গুড। দ্যাট মিন্স আমরা বাম দিকে পেয়ে গিয়েছি 86, আর ডান দিকে কত পাবো আমরা, 49। তো আমাদের 93 স্কয়ার হয়ে যাবে 8649। দেখেছো একদম অল্প সময়ের মধ্যে কিভাবে আমাদের উত্তরটা বের করে নিয়েছি। তো এখন আরেকটি প্রশ্নের সময় এসেছে, তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ কি বলেছে, বলেছে বর্গ নির্ণয় করার জন্য বলেছে। বলেছে 129 স্কয়ার, এটার বর্গ কিভাবে বের করবে? স্যার দেখি আমি তোমাদেরকে সময় দিয়ে দিচ্ছি, এটার বর্গ আমরা কিভাবে বের করব। 129 স্কয়ার বর্গ কত হবে?
তাহলে আমরা কি কি পড়েছি, আমরা 5 এর স্কয়ার, যদি আমাদের 5 যদি থাকে লাস্টে, তাহলে এগুলি সংখ্যা আমরা কিভাবে স্কয়ার করে কিভাবে আমরা বের করতে পারি একদম কৌশলের মাধ্যমে, একটা ওইটাও দেখেছিলাম। এরপর আমাদের যদি বলা হয় 120 যে আমাদের অতিরিক্ত বা ঘাটতির সংখ্যাগুলি কিভাবে বের করবো ওইটাও দেখেছি। তো তোমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি হয়ে যাবে। তাহলে এটাও সেম প্রসেস, এই যে বেস রুলের মাধ্যমে যেটা বলেছিলাম, কত হবে বেস রুলের মাধ্যমে, আমি প্রথমত বেস ধরে নেব। বেস কত ধরবো, বেস ধরবো 100, বুঝতে পেরেছো? মানে আমি ভিত্তিটা ধরেছি 100, আর আমাদের যে মেন সংখ্যাটা আছে এই সংখ্যাটা আর ঘাটতির থেকে আমাদের যে বেস আছে বেস থেকে কত বেশি, বুঝতে পেরেছো? আমরা দেখতে পাচ্ছি এখানে যে সংখ্যাটা আছে এটা 29 বেশি। তো আমি কি বলেছি, আমরা প্রথমত দুইটা বাক্স আঁকবো, আর এদিকে কি করব, আমি কত বেশি হয়েছে 100 এর থেকে এটা আমি স্কয়ার করব এই জায়গাতে। তো এই জায়গাতে আমি কত করব, 29 স্কয়ার। আর আর এখানে যে 129 পেয়েছো, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সংখ্যাটা এটার সাথে আমাদের 29 যোগ করতে হবে। অ্যাড করার পর যত আসবে এই ভ্যালুটা যেখানে আসবে এটা লিখবো এই জায়গাতে, আর 29 স্কয়ার যত হবে ওইটা এই জায়গাতে লিখবে। কিন্তু আমাদের এখানে যদি 3 ডিজিট হয়ে যায় ওই ক্ষেত্রে আমরা কি করব, 2 ডিজিট থাকলে আমরা এই জায়গাতে 2 ডিজিট বসতে পারবে, এই জায়গাতে আমরা 2 ডিজিট ইউজ করতে পারবো, বসে তো 2 ডিজিট, বুঝতে পেরেছো? 2 ডিজিট আমরা এখানে বসাতে পারবো, কিন্তু 3টা ডিজিট আমি এখানে বসাতে পারবো না। যদি 3টা ডিজিট থাকে এই জায়গাতে, সাপোজ ধরো এই জায়গাতে 3টা ডিজিট আছে, তখন এটা কি হয়ে যাবে, এটা ডিজিটটার সামনের সংখ্যার সাথে অ্যাড হয়ে যাবে, বুঝতে পেরেছো? মানে এই জায়গাতে যদি আমাদের 100 এর ক্ষেত্রে যেহেতু আমরা দেখেছি দুইটা শূন্য আছে, এই দুইটা শূন্যর জন্য আমাদের এই জায়গাতে দুইটা ডিজিট বসাতে পারবো, ঠিক আছে? সো আমাদের এইভাবে তোমরা যখন করবে আমাদের সঠিক উত্তরটা পেয়ে যাব আমরা, অপশন বি, দ্যাট মিন্স 16641। সো দেখো এখন বলেছি কিভাবে নিম্নলিখিত সংখ্যাটি বর্গ বের করব। তো ওইটার ক্ষেত্রে সেম একই প্রসেস, একদম সহজ, আগে যেটা বলেছি এটাই, বুঝেছো? তো 87 স্কয়ার কিভাবে বের করব, এটার ক্ষেত্রে সেম, ভিত্তি 100 আর ঘাটতি থাকবে কত, 13। তো একই প্রসেস আমরা ইউজ করব এই জায়গাতেও, একদম সহজ। সো এই জায়গাতে কি হবে, 87 থেকে আমরা ঘাটতিটা বিয়োগ করব, আর এই যে 13 আছে এটা স্কয়ার করব, যেটা ডান দিকে হয়ে যাবে 13 স্কয়ার। দ্যাট মিন্স আমাদের উত্তরটা হয়ে যাবে কি হবে, বাম দিকে পেয়ে যাব 74, আর ডান দিকে আমরা কত পাবো, 169। কিন্তু আমি যেহেতু একটু আগে বলেছি এই জায়গাতে যেহেতু দুটো শূন্য শূন্য আছে, এই জায়গাতে জিরো আছে, এটা কি করবে, এই জায়গাতে দুটো থাকতে হবে। দ্যাট মিন্স এই যে সংখ্যাটা আছে এটা হয়ে যাবে এখানে গিয়ে প্লাস হয়ে যাবে, বুঝেছো? এখন এই জায়গাতে যদি 3টা থাকতো তখন আমি এই 3টা বসাতে পারতাম, বুঝেছো? যেহেতু আমাদের ভিত্তি ধরে নিয়েছি 100, দ্যাট মিন্স আমাদের 100 এর পাশে যতগুলি শূন্য আছে ওইটা উপর বেস করে আমাদের এখানে ডিজিট বসাতে হবে, ঠিক আছে? তো আজকে ক্লাসটা এতটুকু রাখছি। তো আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। দেখবে যখন এগুলি পড়বে অনেক মজা হবে তোমাদের, দেখবে এগুলি একদম সহজভাবে তোমরা দেখবে কত দ্রুততার সহিত এবং সঠিকতার সহিত তোমরা এগুলি উত্তর দিতে পারো, ঠিক আছে? তো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। তো আজকে এতটুকু রাখছি। সো সবাইকে ধন্যবাদ ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য।